হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সিম্পল কুকিং উইথ মৌমিতা। আশা করছি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর কে কোথার থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আর চলুন ঘুরে আসি দীঘার জগন্নাথ মন্দির থেকে। সঙ্গে থাকুন, পাশে থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। পুরো জগন্নাথ মন্দির, দীঘার জগন্নাথ মন্দির। তো ফার্স্ট পার্টে আপনাদেরকে দেখিয়েছিলাম যে সায়েন্স সিটিতে ঘুরতে গিয়েছিলাম। তো সেদিন সায়েন্স সিটিতে ঘোরার পর বিকেলবেলার দিকে আমরা জগন্নাথ মন্দির গিয়েছিলাম। তো এই জগন্নাথ মন্দিরে আমরা সেদিনে শুধুমাত্র জগন্নাথ দেবের দর্শন করেছিলাম। আর এটা হচ্ছে রাজপথটা, এইটা দিয়েই আমরা ঢুকেছিলাম জগন্নাথ মন্দিরে। এটা মেন গেট। রাত্রেবেলায় জগন্নাথ মন্দিরের ভিউটা কত সুন্দর লাগছে দেখুন। আর আমার যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা ফলো করে দেবেন। আপনারা আমার পাশে থাকুন, আমিও আপনাদের পাশে আছি। আর আমি মনে করি যে যেটা হয় ভালোর জন্য হয়। তো ইদানিংকালে আমি দেখছি আমার সাবস্ক্রাইব কমে যাচ্ছে। আমি ভিডিও আপলোড করছি কন্টিনিউ, কিন্তু তাও আমি দেখছি যে আমার সাবস্ক্রাইব কমে যাচ্ছে। তো আমি মনে করি যে হয়তো তাদের কুকিংয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তাদের রান্নার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তাই তারা সাবস্ক্রাইব কেটে দিচ্ছে। কারণ সাবস্ক্রাইব নিজের থেকে কেটে যায় না, আর ইউটিউবে তুলে নেয় না। এগুলো কিন্তু সব পুরোটাই মিথ, মানে পুরোটাই ভ্রান্ত ধারণা। আর আমাকে যাদের ভালো লাগে না তারা অবশ্যই সাবস্ক্রাইব তুলে নিতে পারেন, রাখার দরকার নেই। আমিও চাই না তারা আমার মানে চ্যানেলে থাকুক, কারণ যারা আমার ভিডিও দেখবেই না তারা আমার চ্যানেলে থেকে কি করবে, তাই না? তাই যারা শুধুমাত্র ভিডিও আমার দেখতে ভালোবাসে, পছন্দ করে, আমি চাই যে আমার চ্যানেলে তারাই যেন শুধুমাত্র থাকে। তো যাদের আমাকে পছন্দ নয় অবশ্যই তারা সাবস্ক্রাইব কেটে নিতে পারেন, ঠিক আছে? এতে আমার কিন্তু কোনো দুঃখ বা কষ্ট নেই। আর যাদের আমার রান্না দেখতে ভালো লাগে তারাই শুধুমাত্র আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলেই হলো। কারণ আমি ইদানিংকালে মানে আমার 1880 হয়ে গেছিলো সাবস্ক্রাইব, সেখান থেকে কমতে কমতে আমার এখন 60-এর ঘরে চলে এসছে। তো এটাও আস্তে আস্তে কমছে। তো আমি তো আমার দিক থেকে ঠিক কাজ করেই যাচ্ছি। আমি তো ভিডিও আপলোড প্রায় করছি। এই প্রত্যেক দিনেই মানে একদিন ছাড়া ছাড়া আমি ভিডিও আপলোড করি। আজ একটা দিলাম তো আবার পরশু দিন আরেকটা দেবো, এরকমভাবেই আমি ভিডিওটা আপলোড করি। তো আমি তো আমার কাজটা ঠিক বজায় রেখেছি, আমি তো করে যাচ্ছি আমার কাজ। তো কারোর যদি আমাকে অপছন্দ হয়, আমাকে ভালো না লাগে, তারা অবশ্যই সাবস্ক্রাইব কেটে নিতে পারেন, তাতে আমার কোনো দুঃখ নেই। আর যারা আমাকে ভালোবাসেন তারাই আমার চ্যানেলে থাকুন, আমিও তাদের ভিডিও দেখব, তারাও আমার ভিডিও দেখুন। অনেক দিন ধরে আমি দেখছি, কথাটা আজ বললাম অনেক দিন পর। আর যারা এগুলো করছেন করুন, তাদেরকে তারা মানে বলেও কিছু করা যাবে না। তারা সাবস্ক্রাইব করেনি কেন? যদি কেটেই দেবেন সাবস্ক্রাইব করার কি দরকার? আমি তো কাউকে বলিনি যে আসুন আমাকে সাবস্ক্রাইব করুন। আপনি সাবস্ক্রাইব করেছেন, ঘুরে আমিও আপনাকে সাবস্ক্রাইব করেছি, তবেই আপনি আমাকে সাবস্ক্রাইব করেছেন। এবার আপনি যদি ভাবেন আমি সাবস্ক্রাইবটা কেটে নেব আর আমার সাবস্ক্রাইবটা আপনার কাছে থাকুক, আপনি একটা সাবস্ক্রাইব নিয়ে যদি বড়লোক হয়ে যান, তাতে আমার কোনো কি বলবো যায় আসে না।
দেখুন জগন্নাথ মন্দিরের বাইরের থেকে দৃশ্যটা। আমি ভেতরে, এটা তারপরের দিন সকালবেলায় আমরা পুজো দিতে গিয়েছিলাম। তো আর এই দেখুন, এই যে আটচালাটা দেখছেন, ওই আটচালাতে জগন্নাথ দেবের প্রাণদান হয়েছিল। আর বাইরের থেকে জগন্নাথ দেবের এটা মন্দিরের ভিউ। আর এটা হচ্ছে সামনে হচ্ছে পদ্মপুকুর। তো দেখতে খুব ভালো লাগছে। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবেই কিন্তু লাইক করে কমেন্ট করে আমাকে বলবেন যে আপনাদের কেমন লেগেছে ভিডিওটা। আশা করছি ভালোই লাগবে আজকের ভিডিওটা আপনাদের। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খান, ভালো খাওয়ান। আর অনেক অনেক শুভকামনা সবাইকে। জয় জগন্নাথ। ভগবান সবার মঙ্গল করুন, এই কামনাই করি। এরপর আমি বিকেলবেলায় সন্ধ্যার দিকে বিচে বেড়াতে গিয়েছিলাম, সি বিচে। এই সি বিচে বেড়াতে গিয়ে আমরা ওখানে অনেক মাছ রাখা ছিল। এই যে মাছ, চিকেন সব কিছুই রাখা ছিল। এটা হচ্ছে ভেটকি মাছের তন্দুরি। অনেক কিছু মাছ ছিল, তার মধ্যে আমরা ভেটকি ফ্রাইটাই খেয়েছিলাম। মানে ভেটকি মাছটাকে ওই স্টিকের মধ্যে গেঁথে রেখেছিলো ওরা, সেটাকেই আমরা ফ্রাই করিয়ে খেয়েছিলাম। তো খুব ভালো লাগছিলো ওই মাছটা, মানে ওটা খেতে। অনেক রকমের মাছ ছিল। আমি কোন মাছের কি দাম সেগুলো জিজ্ঞাসা করছিলাম। তো আর দেখুন পাশে ওইদিকে অক্টোপাস রাখা আছে। অক্টোপাস খেয়েছেন কি না কেউ আমাকে অবশ্যই জানাবেন। আমি তো কোনো দিন খাইনি, খাবার সাহসও পাইনি। আর এই দেখুন এগুলো হচ্ছে পমফ্রেট, পাশে আছে ইলিশ, আর ওই দেখুন অক্টোপাস, উপরে আছে চিংড়ি। তো আমার মাছটাও দেখাবো, আমরা যেটা খেয়েছি সেটা। এই যে এটা খেয়েছি আমরা সেদিনে। তো ভালোই লাগছিলো মাছটা খেতে। আপনারা দীঘাতে বেড়াতে গেলে কি মাছ খান, খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, বাই।